আজকে আমরা সমযোজী যৌগগুলো সম্বন্ধে আমরা জানব। তো সমযোজী যৌগগুলো সাধারণত গঠিত হয় সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা। তো সমযোজী এক বন্ধন, সাপোজ হাইড্রোজেন H2, ঠিক আছে, হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তাই হিলিয়ামের মতো দুটো ইলেকট্রন পেলেই হাইড্রোজেন নিষ্ক্রিয়তা লাভ করবে। তাই একটা হাইড্রোজেন বলে তুই একটা ইলেকট্রন দে, আমি একটা ইলেকট্রন দিই, এবং দিয়ে একটা বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করে, যে বন্ধনের দুটি ইলেকট্রনকে এই হাইড্রোজেনটাও ব্যবহার করে, আবার এই হাইড্রোজেনটাও ব্যবহার করে। এইভাবে হাইড্রোজেনের কি না দ্বৈত কমপ্লিট হয়, ডুবলেট কমপ্লিট হয়। ঠিক আছে, এবার এইভাবে গঠিত হয় বলে, অর্থাৎ সমযোজী বন্ধন দিয়ে গঠিত হয় বলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎযোজী যৌগের থেকে অনেক কম হয়। ঠিক আছে, এক নম্বর। সমযোজী ধর্ম যদি বলি, সমযোজী যৌগের ধর্মের মধ্যে এক নম্বরে আসছে ভৌত অবস্থা। ভৌত অবস্থাটা কি হবে? ভৌত অবস্থা সমযোজী যৌগের এরা সাধারণত কি হয় না, গ্যাসীয় হয়, তরল হয় বা কোমল কঠিন হয়। তাহলে গ্যাসীয়, ঠিক আছে, তরল বা কোমল কঠিন পদার্থ। কোমল কঠিন পদার্থ, কঠিন পদার্থ, ঠিক আছে, ভৌত অবস্থা। দু নম্বর যেটা আছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেক কম হয়। ঠিক আছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। কেন? ধরো NaCl, Na+Cl-, এখানে তীব্র তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে NaCl গঠন করছে। ঠিক আছে, এই তীব্র তড়িৎ আকর্ষণ, এই প্লাস মাইনাসের যে তড়িৎ আকর্ষণের ফলে যে যৌগ গঠন হয়, তাদের স্বভাবতইভাবে কি হয় না, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা অপেক্ষাকৃত অনেক বেশি হয়। ঠিক আছে, যৌগ যৌগের ক্ষেত্রে কি হয় না, এরকম কোনো তড়িৎ আকর্ষণের ফলে তারা যুক্ত হয় না। তারা কি হয় না, একযোজী, সমযোজী, একযোজী, দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। ঠিক আছে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। এছাড়া NaCl, দেখো এটা প্লাস এবং মাইনাস নিয়ে গঠিত। একে তুমি যদি জলীয় দ্রবণে দাও, অথবা যদি গলিত অবস্থায় এদেরকে যদি তুমি যদি পুরো গলিয়ে ফেলো, তাহলে এটা Na+ এবং Cl- দেবে অ্যাকুয়াস সলিউশনে অথবা গলিত অবস্থায়। ঠিক আছে, তাই এরা কি করে না, তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু সমযোজী যৌগরা কিন্তু তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, করে না। ওকে, তড়িৎ পরিবহন কিন্তু করে না, কিন্তু এরা কিন্তু তড়িৎ পরিবহন কিন্তু করে। তড়িৎযোজী যৌগরা আয়নে ভেঙে যায়, তাই জন্য এরা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি, দ্রবণীয়তা। দ্রবণীয়তার মধ্যে যেটা বলছি, সমযোজী যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয় না। জল অ্যাকচুয়ালি পোলার সলভেন্ট। ঠিক আছে, জল হচ্ছে পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট কাকে বলে? যেমন জলকে যদি তোমরা দেখো, আমি আগের দিন বলেছিলাম যে এই সমযোজী ইলেকট্রন জোরকে এরা সমানভাবে ব্যবহার করার কথা, কিন্তু জোর যার মূল্যক তার। ইলেকট্রন নেগেটিভিটির জন্য এটা কিছু একটা এদিকে সরে আসে। ঠিক আছে, মানে অক্সিজেনের কাছে চলে আসে এই রকম। ঠিক আছে, তাই এটা ডেল্টা নেগেটিভ, কিছুটা নেগেটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়। এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। এই যে প্লাস মাইনাসের সেপারেশন, ঠিক আছে, এইটা কি হয় না, এটাকে বলা হয় মিউ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এটাকে ডাইপোল মোমেন্ট বলে। এটাকে কি বলে? ডাইপোল মোমেন্ট। এগুলো আমরা ক্লাস 11-এ উঠে আরও অনেক ভালো করে জানবো। ঠিক আছে, তো এইরকম সলভেন্টকে বা দ্রাবককে বলা হয় পোলার সলভেন্ট। ঠিক
ঠিক আছে। পোলার সলভেন্টে NaCl এর মতো যারা প্লাস মাইনাস আয়ন দিয়ে তৈরি অর্থাৎ তড়িৎদ্বয়ী যৌগ যারা, তারা পোলার সলভেন্টে খুব ভালো দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগরা কিন্তু জলে খুব ভালো দ্রবীভূত হয় না। ঠিক আছে। এরা আবার কোথায় দ্রবীভূত হয় ভালো? এরা বেঞ্জিনে ভালো দ্রবীভূত হবে, মানে জৈব দ্রাবকে এরা কিন্তু খুব ভালো দ্রবীভূত হবে। ঠিক আছে। তাহলে 4 নম্বর কি? জৈব দ্রাবকে এরা খুব ভালো দ্রবীভূত হবে। ঠিক আছে। আর বিক্রিয়ার গতিবেগ, এরা খুব ধীর গতিতে হয় এবং বিক্রিয়ার প্রকৃতি জটিল আকারে হয়, কিন্তু আয়নীয় যৌগগুলো দ্রুত গতিতে হয় এবং এরা সরল প্রকৃতির এরা বিক্রিয়া করে। এক্সকিউজ মি। নাম্বার 6 হচ্ছে সমাবয়বতা। সমযোজী যৌগগুলোর মধ্যে সমাবয়বতা দেখা যায়। সমাবয়বতা আমরা লাস্ট চ্যাপ্টারে আমরা পড়ব। ঠিক আছে। আপাতত শুধু জেনে রাখো সমাবয়বতা সমযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তড়িৎযোজীর ক্ষেত্রে, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায় না। এটা শুধু জেনে রাখো। ঠিক আছে। বা আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায় না। ওকে। এবার সমযোজী বন্ধনগুলো যদি এক হয়। এবার অক্সিজেন যদি দেখো, এটা হচ্ছে দ্বিযোজী বন্ধন। হাইড্রোজেন একযোজী, আরও আছে, ক্লোরিন আছে। অক্সিজেন যেমন দ্বিযোজী। ঠিক আছে। আবার নাইট্রোজেন হচ্ছে ট্রিপল বন্ড বা ত্রিযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে। তো আমরা কি করে জানবো যে এটা দ্বিযোজী এটা ত্রিযোজী তৈরি করবে? দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথ, অক্সিজেন হচ্ছে 8, প্রথম কক্ষপথে 2, তার পরের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তাহলে এইটা দেখে আমি বুঝে যাব এর কটা বন্ধন তৈরি করবে। এর যোজ্যতা কত? 2। আমি এভাবে শিখিয়েছিলাম যে শেষ কক্ষপথের 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করার জন্য যে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে বা যে কটা ইলেকট্রন বর্জন করতে হবে, ঠিক আছে, সেই সংখ্যাটাকেই বলছে যোজ্যতা। ঠিক আছে। তাহলে দেখো, এখানে 2টো ইলেকট্রন কিন্তু গ্রহণ করলে অক্সিজেন হয়ে যাবে 2,8 এবং 2-, তাই তো? আয়নীয় যৌগের ক্ষেত্রে এইভাবে তৈরি হবে। কিন্তু সমযোজীর ক্ষেত্রে আমরা কি হবে না, ইলেকট্রন কিন্তু মানে যে কটা ইলেকট্রন গ্রহণ করলে বা বর্জন করলে এটা অক্টেট ফুলফিল হয়, ঠিক ততগুলোই বন্ধন তৈরি হবে। কিভাবে? দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5 and 6। এইটারও তাই, 1, 2, 3, 4, 5 and 6। এরা কি করে? এই দুটো নিয়ে বন্ধন তৈরি করে ফেলে। ঠিক আছে। ওকে। তাহলে কিভাবে তৈরি করে দেখো, এই একটা এখানে একটা বন্ধন তৈরি করলো, এখানে একটা বন্ধন তৈরি করলো, আর যেরকম এখানে ছিল ইলেকট্রন ঠিক সেভাবেই রয়ে গেছে। এবার কাউন্ট করে দেখো। ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কারণ এই দুটো ইলেকট্রনকে এটাও ব্যবহার করবে, আবার এটাও ব্যবহার করবে, আবার এই দুটো ইলেকট্রনকে এও ব্যবহার করবে, আবার এও ব্যবহার করবে। তাই যখন কাউন্ট করবে 2, 2 এ 4, 2 এ 6 আর 2 এ 8, এইভাবে কিন্তু আমরা কাউন্ট করব। ঠিক আছে। এটাকে আরেক রকমভাবে সুন্দর করে আঁকা যায়। ঠিক আছে। এইভাবে তোমাদের বইতে আছে, এই রকমভাবে। এই অক্সিজেন, এটা হচ্ছে নিজস্ব ইলেকট্রন, আর এইটা হচ্ছে বন্ধন করেছে। এইটা কমন এরিয়ার মধ্যে যেটা পড়বে, যে কটা ইলেকট্রন আছে, সেইটা বাঁ দিকের অক্সিজেনও ব্যবহার করবে, আবার ডান দিকেরটাও ব্যবহার করবে। তাহলে কমন যেটা আছে, এক জোড়া নিয়ে একটা বন্ধন। একটা জোড়াতে কটা ইলেকট্রন থাকে? 2টো বন্ধন। মনে রাখবে সবসময়। ঠিক আছে। এটা যেন মাথায় থাকে সবসময়। তাহলে দেখো, এখানে 4টে ইলেকট্রন আছে, 4টে হচ্ছে বন্ধনের ইলেকট্রন আর 4টে নিজের ইলেকট্রন। অক্টেট তাহলে ফুলফিল হলো। ঠিক আছে। এইভাবে। তাহলে নাইট্রোজেন যদি আমরা করি, তাহলে কীভাবে করব? নাইট্রোজেন প্রথমে দেখে নেবো কটা ইলেকট্রন বা কটা বন্ধন করবে। নাইট্রোজেন হচ্ছে 7, 2,5। তাহলে কটা বন্ধন, কটা ইলেকট্রন লাগবে অক্টেট কমপ্লিট করার জন্য? 3টে ইলেকট্রন। ঠিক আছে।
তাহলে এখানে 3টে ইলেকট্রন নিলে ও অক্টেট কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তাহলে 3টে ইলেকট্রন আমি এই দিকে রাখবো, 1 2 3, 1 2 3। তাহলে 5টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, তাহলে 5টা ইলেকট্রনকে সাজাবো এইভাবে। 3টে বন্ধন করবে বলে 3টে এদিকে 3টে এদিকে, ঠিক আছে। ওকে, তাহলে এই 3টে মিলে ওরা বন্ধন তৈরি করবে, ঠিক আছে। আমরা যদি অন্য কালার দিয়ে দেখাই, কালারটা কোথা থেকে নেয়, ওকে না ছিল, ওকে যাই হোক, কালারটা চেঞ্জ করা যাচ্ছে না। তো নাইট্রোজেন কীরকম করে করবে, যদি আমি এইভাবে করি তাহলে এই রকমভাবে নেব, ঠিক আছে। 3টে ইলেকট্রন এই নাইট্রোজেনটার আর 2টো এটা, ঠিক আছে। আর এই নাইট্রোজেনের এইখানে 3টে ইলেকট্রন সাজাবো কি করে, দেখো 3টে একের পাশে এরমভাবে সাজাবো না কিন্তু 1 2 3 1 2 3, এখানে নাইট্রোজেন নিয়ে নিল, এখানে নাইট্রোজেন, তা কিন্তু নয়। এদিকে 3টে নিয়ে কিন্তু একটা বন্ধন তৈরি হয়, তাহলে এটা ভুল হয়ে যাবে। সাজাবো কীভাবে, 1 2 3, আর এদিকে 1 2 3, এইটা একটা বন্ধন তৈরি করলো, এটা একটা বন্ধন তৈরি করলো, আর এটা একটা বন্ধন তৈরি করলো। আর এটা তো ছিলই, তাহলে 2টো নিজস্ব রয়েছে আর 6টা বন্ধন ইলেকট্রন। দেখো 1 2 3 4 5 6, 6 আর 2তে 8, 2টো এর নিজের, 2 + 6 8। তাহলে 2টো নাইট্রোজেনের কিন্তু অক্টেট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আরও কয়েকটা জিনিস আমরা দেখে নেব, ঠিক আছে। যেমন তোমাদের এখানে রয়েছে মিথেন অণুর গঠন রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, ওকে, মিথেন অণুর গঠন। দেখো মিথেনের কার্বনের কটা ইলেকট্রন আছে, কার্বনের শেষ কক্ষপথে হচ্ছে 4টে ইলেকট্রন, কার্বন 6 2, 4, তার মানে শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে। তাহলে সাজাবো কি করে, কার্বন নিয়ে নিলাম, চারিদিকে 4টে হাইড্রোজেন নিয়ে নেব। দেখো কার্বনের 4টে ইলেকট্রনকে সাজাবোই হবে, হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, সেটা আমি ডট দিয়ে ডিনোট করলাম। এবার দেখো এখানে একটা বন্ধন তৈরি করলো, এখানে আরেকটা বন্ধন, এখানে আরেকটা বন্ধন, এখানে আরেকটা বন্ধন। তাহলে খুব সুন্দরভাবে CH4 কিন্তু গঠিত হয়ে গেল, CH এইভাবে কিন্তু আমরা CH4কে আমরা খুব সুন্দরভাবে এঁকে নিতে পারি। এবার তুমি যদি দেখো কার্বনের দেখো 8টি ইলেকট্রন দ্বারা অক্টেট কমপ্লিট হয়ে গেছে, অষ্টক পূর্ণ হয়ে গেছে। আর আমি কি বলেছিলাম, হাইড্রোজেনের কাছাকাছি 2টো ইলেকট্রন হলেই হয়ে যাবে, কারণ হাইড্রোজেনের কাছাকাছি হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেন 2টো ইলেকট্রন পেলেই কিন্তু ও সুস্থিতি লাভ করে। তাহলে হাইড্রোজেন দেখো প্রত্যেকে 2টো করে পেয়েছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে। কিন্তু কার্বনে দেখো এদিকে 2টো, এদিকে 2টো, এদিকে 2টো, এদিকে 2টো, তাহলে 4 দুগুণে 8, 8খানা দ্বারা পূর্ণ হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, CCl4টা এটা তোমরা করবে। এটা একদম কি বলবো, মিথেনের মতো, একদম মিথেনের মতো, ঠিক আছে। ওকে, আমি এটা করিয়েই দিচ্ছি, এটা একটুখানি কঠিন আছে, ঠিক আছে, কারণ ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন থাকে। প্রথমে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নিতে হবে, 6 ইলেকট্রন 2, 4, আর যেটা কম সংখ্যক থাকে সেটা মাঝখানে থাকবে, মনে রাখবে, ঠিক আছে। কার্বন কম সংখ্যায় আছে, কার্বন মাঝখানে থাকবে, ঠিক আছে, ওকে। আর ক্লোরিন তাহলে কি হবে, ক্লোরিন তো 17, 2, 8, 7, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে ও একটা করে বন্ধন করবে, ও কটা, একটা ইলেকট্রন, তার মানে ও করবে একটি বন্ধন করবে। ক্লোরিন কি করবে, একটি বন্ধন করবে। কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, তাহলে কার্বন কটি বন্ধন করবে, কার্বন করবে 4টি বন্ধন করবে, ঠিক আছে, ওকে। এবার কার্বনকে নিলাম,
কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, এইরকমভাবে করলাম। এবার ক্লোরিনকে চারদিকে 4টি করে নিলাম। দেখো, ক্লোরিনকে চারিদিকে 4টে করে নিলাম, ঠিক আছে। ক্লোরিনের কটা করে ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার দেখো, কার্বন 4টে বন্ধন করবে, একটা বন্ধন করলো, কিন্তু এই ক্লোরিনটা একটা বন্ধনই করলো। কার্বন দ্বিতীয় বন্ধন করলো, কার্বন তৃতীয় বন্ধন করলো, কার্বন চতুর্থ বন্ধন করলো। তাহলে কার্বন 4 দুগুণে 8টা, 8খানা কমপ্লিট হয়ে গেল। তাহলে কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেল। এবার দেখো, 2 2 এ 4 2 এ 6, 6টা নিজস্ব ইলেকট্রন আছে। তাহলে 6 প্লাস 2, তাহলে হলো 8টি ইলেকট্রন। তাহলে 8টি ইলেকট্রন কিন্তু ক্লোরিনেরও হয়ে গেল। সবার কিন্তু প্রত্যেকটা ক্লোরিন কিন্তু 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল। আর ক্লোরিন দেখো, প্রত্যেকে ক্লোরিন বন্ধন করেছে কটা? একটি বন্ধন করেছে। আর কার্বন কটা বন্ধন করেছে? কার্বন 4টি বন্ধন করেছে। তার কারণটা আমি বলে দিয়েছি, কার্বনের 4টি ইলেকট্রন ছিল শেষ কক্ষপথে, তাই 4টে বন্ধন করতে হবে। আরও 4টে লাগবে অক্টেট কমপ্লিট করার জন্য। ক্লোরিনের 7খানা ইলেকট্রন আছে, একটা বন্ধন করলেই হয়ে যাবে 8টা, ঠিক আছে। এবার এই ইলেকট্রনগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় লোন পেয়ার, ঠিক আছে। লোন পেয়ার, ঠিক আছে। দুটো ইলেকট্রনের জন্য পেয়ার বলে, এক জোড়া, ঠিক আছে। বাংলায় বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কি বলে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড়। ইংরেজিতে বলে লোন পেয়ার, ঠিক আছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ক্যালকুলেট করারও খুব ইজি একটা ওয়ে আছে, ঠিক আছে। 7খানা যদি থাকে তাহলে মনে রাখবে, তার মানে ও একটা বন্ধন করবে, তার মানে একটা ইলেকট্রন বন্ধনের জন্য ও ব্যয় করলো, ঠিক আছে। তাহলে কটা পড়ে থাকবে? 6টা পড়ে থাকবে। 6টা মানে ক জোড়া? 3 জোড়া। তার মানে 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে থাকবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? আমি আবার বলছি, দেখো, কার্বন 4টে ইলেকট্রন, ক্লোরিন 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 ক্লোরিন, ক্লোরিনের তো 7টা ইলেকট্রন, 7টা আমি একটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। সব কটা করে একটা, দুটো, তিনটে, 4টে। আমি একটা ক্লোরিনকে নিচ্ছি, যে কোনো ক্লোরিন, ওর তো শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকলে একটা ও বন্ধনের জন্য পার্টিসিপেট করবে, একটা ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করবে, যেটা কিনা এই ইলেকট্রনটা এটা বন্ধন করেছে, ঠিক আছে। বাকি কটা পড়ে আছে? 7টা থেকে একটা চলে গেল, বাকি পড়ে হলো 6টা। 6টা মানে কটা জোড়? 3 জোড়। বোঝা গেল? যে কটা পার্টিসিপেট করবে সেটা বাদ দিয়ে যে কটা পড়ে থাকবে সে কটাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে। তাহলে 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে থাকবে। যেমন অক্সিজেন হচ্ছে 2,6, ঠিক আছে। 6টা ইলেকট্রনের মধ্যে, তার মানে ও কটা ইলেকট্রন? ও দুটো জোড় করবে, দুটি বন্ধন করবে, দুটি বন্ধন। তাহলে 6টি থেকে দুটো বাদ দিয়ে পড়ে থাকলো 4, 4টি মানে 2 জোড়া, 2 জোড় ইলেকট্রন জোড় পড়ে থাকবে, ঠিক আছে। সিম্পল ম্যাটার, কিচ্ছু ঘোর প্যাচে নেই, ঠিক আছে। যেমন অক্সিজেনটা যদি দেখাই আমি পুরো, দেখো আরেকবার দেখাই। এইরকম আমরা করেছিলাম। অক্সিজেনে কটা? 8, 2,6, 6টা মানে কটা বন্ধন করবে? দুটো বন্ধন। 6 প্লাস 2, 8টা করতে গেলে দুটো লাগবে, তার মানে এইখানে আমি দুটো দেবো, 2 হয়ে গেল। 2 এ 4 আর 2 এ 6, আর এর ক্ষেত্রে 2 2 এ 4 2 এ 6। তাহলে এখানে কটা জোর করলো? দুটি বন্ধন,
আর পড়ে আছে কটা? একটা, দুটো, তাহলে দুটি লোন পেয়ার, তাহলে দুটি বন্ধন করেছে আর দুটো লোন পেয়ার রয়েছে অক্সিজেনের ক্ষেত্রে, যখন অক্সিজেন অণু গঠিত হয়। ঠিক আছে, তোমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বার করবে কটা লোন পেয়ার থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে কটি লোন পেয়ার থাকে সেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে। আমি তোমাদের আরো দু একটা করি। মিথেন অণু হয়ে গেল, ইথিলিন অণুটা করার চেষ্টা করি। ঠিক আছে, ইথিন বা ইথিলিন অণু C2H4। ঠিক আছে, এই অণুটা হয় হচ্ছে এরকম, এইভাবে থাকে। ঠিক আছে, ওকে। কার্বন কার্বন দুটো ডবল বন্ড করবে। অ্যাকচুয়ালি ডবল বন্ডটা কি করে হয় বলো তো? আমি যদি বলি ধরো C2H4, কি করে তুমি করবে? প্রথমে কার্বন কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড করে নেবে, আর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইরকমই হতে পারে। কিন্তু কার্বন তো 4টে বন্ধন করবে। কার্বন কত? 6, 2,4, 4টে আছে, তাহলে ওকে আরো 4টে বন্ধন করতে হবে, তাহলে 8টা হবে। তাহলে 3টে হলো, 1, 2, 3, তাহলে এখানে একটা মাস্ট বি ডবল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে অবশ্যই একটা ডবল বন্ড থাকবে। তাহলে যখন আমি ড্র করব, কি করে করব? এই একটা সার্কেল করলাম, এই একটা সার্কেল করলাম। ঠিক আছে, এখানে কার্বন, এখানে কার্বন, ডবল বন্ড করেছে, এই 1, 2। ঠিক আছে, বাকি এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি ক্রস দিচ্ছি, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, একটা ক্রস। এবার দেখো দুটো ইলেকট্রন ও এখানে বন্ধনে পার্টিসিপেট করেছে কার্বন কার্বনের সঙ্গে, আর দুটো ইলেকট্রন এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে, এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে। এবার কাউন্ট করে দেখো, প্রত্যেক কটা 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। দেখো এখানে 4টে ইলেকট্রন, এখানে 2 + 2, তাহলে দেখো 8টে ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এতটা পর্যন্তই থাকবে। ঠিক আছে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওয়াটার করবে আর কার্বন ডাই অক্সাইড করবে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারটা হয়ে গেল, এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট।